আসসালামু আলাইকুম। আমি মফিজুর আছি আপনাদের সাথে। সবসময় দুর্বল মানুষের উপর কোনো কিছু করাটা ঠিক নয়। আপনি একটা মানুষ দুর্বলতার সুযোগ নিয়ে আপনি তার উপরে বিভিন্ন ধরনের অত্যাচার, অন্যায় অবিচার করবেন সেটা কিন্তু আ একটা পর্যায়ে সেটা কিন্তু মানে হিতে বিপরীত হতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্র আ তারা তো অতীতে থেকে খুবই একটা শক্তিশালী দেশ। আর সেই দেশটা যুগে, যুগে তারা পৃথিবীর বিভিন্ন দেশকে আ অন্যায়ভাবে তারা সেই দেশগুলাকে আক্রমণ করে তারা পুরোপুরি ধ্বংস করে দিছে। এমন বহুত নজির সামনে আছে। কিন্তু তারা কখনো চিন্তা করে নাই যে বিশ্বের ভিতরে এমন একটা সময় আসতে পারে যে সময়টাতে খুব ছোট, ছোট সংগঠন, খুব ছোট, ছোট আ দেশগুলা তারা যে তাদেরকে এরকমভাবে যে তাদেরকে মোকাবেলা করতে পারে এটা তারা কখনো ভাবে নাই। আর সবসময় আ অত্যাধুনিক যে প্রযুক্তি, সেই প্রযুক্তি দিয়া সবসময় যুদ্ধে জেতাটা যে সম্ভব না, এটা কিন্তু কিছুদিন ধরে বিশ্বকে চোখে আঙুল দিয়া দেখাই দিছে বিশ্বের ভিতরে খুবই দরিদ্র কয়েকটি দেশ। ঠিক এরই মাঝখানেই আপনারা অলরেডি জানেন আমেরিকা ইরানের সাথে যে একটা সামরিক উত্তেজনা চলছে। ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে আমেরিকা যুক্তরাষ্ট্রয় ইরানে যে হামলা করার একটা পরিকল্পনা খুবই জোরদারভাবে চলতেছে। আর ইরানকে সত্যি, সত্যি যে হামলা চালাবে এমনটাই প্রস্তুতি হিসাবে ভারত মহাসাগরে যে একটা দ্বীপ দিয়েগো গার্সিয়া, সেই দ্বীপে কিন্তু আমেরিকার যে সর্বাধুনিক যুদ্ধবিমান তারা দাবি করার মতে পৃথিবীর ভিতরে সেই যুদ্ধবিমান কোনো রাডার দিয়া সেই যুদ্ধবিমানকে ধরাটা সম্ভব নয়। আর সেই বিমানকে মিসাইল দিয়ে ভূপাতিত করাটাও সম্ভব নয়। এমনটাই আমেরিকা যুক্তরাষ্ট্রের দাবি। আর সেই যুদ্ধবিমানটা আপনার যে দিয়েগো গার্সিয়া ভারত মহাসাগরে, সেই দিয়েগো গার্সিয়াত আমেরিকা যুক্তরাষ্ট্রের B-2 স্পিরিট বম্বার এই যুদ্ধবিমানটা তারা প্রায় ৬ থেকে ৮টি যুদ্ধবিমান সেইখানে তারা মোতায়েন করছে। আর এর স্পষ্ট লক্ষ্য হলো ইরান। তারা যেকোনো মুহূর্তে যেকোনো সময় তারা ইরানকে হামলা চালাবে যদি ইরান আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা মতো যদি তাদের পরমাণু কার্যক্রম যদি বন্ধ না করে। ইরানও কিন্তু বসে নাই। ইরান অলরেডি তারা ঘোষণা দিচ্ছে যে যেকোনো মূল্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের হামলা তারা প্রতিহত করবে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র শুধু একা নয়, ইসরায়েলকে সাথে নিয়ে মধ্যপ্রাচ্যে তারা ইরানকে হামলা করার পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছে। আর এরই মাঝখানে একটা আলোচনা চলছে, যদি এই আলোচনা যদি সফল না হয় তারা কিন্তু হামলা চালাবে। ইরান যে একটা শক্তিশালী দেশ, ইরান যে আমেরিকার যে বিভিন্ন দিক দিয়ে যে তাদেরকে মোকাবেলা করতেছে আর মোকাবেলা করবে, তারা কিন্তু বহুত কিছুগুলা প্রুফ তারা কিন্তু দিয়ে থাকে সবসময়। কোনো ধরনের প্রুফ ছাড়া ইরান কখনো কোনো কিছু করে না। আর এইটাও আমেরিকা যুক্তরাষ্ট্রের যে একটা গর্ব আছিল, সেই গর্বটা কিন্তু একটা চুরমার করে দিছে। বিশ্বের ভিতরে চোখে আঙুল দিয়ে দেখাই দিছে যে ইরান আমেরিকারে কি করতে পারে যদি চায়। আর আমেরিকা যদি ভুল করে যদি ইরানকে যদি হামলা চালায়, সেই হামলার ফলটা কি ধরনের ভোগ করবে আমেরিকা, সেটার কিন্তু একটা স্পষ্ট একটা মেসেজ দিয়ে দিছে আমেরিকা। তাও যদি সতর্ক না হয়, মারটা কিন্তু খুবই ডেঞ্জার হবে। সেটা কিন্তু ইরানের কার্য দিয়া এটা কিন্তু প্রকাশ পাবে। সেটা কিন্তু সময় মতো আপনারা দেখতেও পারবেন। বর্তমান ইরানের যে একটা চমক, সেই চমকটা হলো ইরানের যে গাদির যে রাডার সিস্টেমটা খুবই লং রেঞ্জের রাডার সিস্টেম। আর এই রাডার সিস্টেমটা ৩,০০০ কিলোমিটার রেঞ্জ পর্যন্ত তারা নজরদারি চালাইতে পারে। আপনার বিভিন্ন ধরনের ড্রোন, যত স্টেলথি হোক, ড্রোন, হেলিকপ্টার, যুদ্ধবিমান, মিসাইল, ক্রুজ মিসাইল সব ধরনের অস্ত্রকে তারা সেই রাডার সিস্টেম দিয়া তারা ডিটেক্ট করতে পারে, এমনটাই তারা প্রকাশ করে। আর ঠিক প্রকাশ নয়, আর এমন একটা সিন আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রাডার দিয়া
আমেরিকার গর্ব, পৃথিবীর কোনো দেশ তাদের সেই যুদ্ধ বিমানটাকে ডিটেক্ট করতে পারবে না, ধ্বংস করতে পারবে না। সেই যুদ্ধ বিমানটাকে এত নিখুঁত, এত স্পষ্টভাবে তারা রাডার দিয়ে ডিটেক্ট করছে, সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো না, কারণ আমি স্ট্রাইক খাইছি একটা ভিডিও দেখাইতে গিয়া। আমি যে ফটো, যে একটা ফটো পিকচার, সেই ফটো পিকচারটা আমি আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখবেন। এই যে খুব স্পষ্টভাবে, একবারে খুব নিখুঁতভাবে যে তাদের রাডার সিস্টেম যে এটা ডিটেক্ট করছে অনেক দূর থেকে, 3-4 হাজার দূর থেকে যে এই ডিটেক্ট করছে, যখন নাকি ভিডিওটা পাবলিশ করছে সারা পৃথিবীর ভিতরে কিন্তু আমেরিকার একটা চিন্তা শুরু হয়ে গেছে যে আমেরিকা কিভাবে ইরানকে হামলা চালাতে পারে আর আমেরিকাকে কিভাবে ইরান মারতে পারে, এমনটাই একটা মেসেজ দিয়ে দিছে আমেরিকার। আর সেই মেসেজটা পাওয়ার পর থেকেই আমেরিকার বর্তমান হামলা করার পরিকল্পনা বলতে গেলে অনেকটাই বাতিল। আর ইরানকে কখনো কোনো অস্ত্র দিয়া ইরানকে যে আক্রমণ করবে সেই চিন্তা থেকে অনেকটাই দূরে সরে গেছে আমেরিকা। আর ইরান যে কী শক্তিশালী দেশ সেটা কিন্তু তাদের সেই প্রচেষ্টার মাধ্যম দিয়ে বিশ্বকে জানিয়ে দিছে। আর সত্যি সত্যি বলতে গেলে পৃথিবীর ভিতরে ইরানই একমাত্র দেশ যাদের কাছে নিজস্ব প্রযুক্তি বিভিন্ন ভেরিয়েন্টের তাদের রাডার সিস্টেম আছে। আর যে রাডার সিস্টেমগুলো দিয়া 3 থেকে 3500 4000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে তারা শনাক্ত করতে পারে। তো এই ছিল ভিডিও। তো আগন্তুক আবার কোনো ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন।